আমাদের বাংলাদেশের সকল মুসলিম আমরা দল মত নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা বার্তা দিতে চাই অল বিশ্বের মুসলমান, আমরা আমাদের পায়ে আঘাত লাগলে আমাদের কলিজায় লাগে, আমাদের হাতে আঘাত লাগলে আমাদের কলিজায় লাগে, আমার যেখানেই আঘাত লাগুক আমাদের একটা শরীর, আমরা অল বিশ্বের মুসলিম, আমরা সবাই এক। আমরা এই বার্তা দিতেছি যে আমরা বিশ্বের মুসলিম এক আছি, ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা যে ফিলিস্তিনকে সমর্থন করতেছি, গাজার এই অমানবিক গণহত্যা এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতেছি যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এখান থেকে আমাদের থেকে এটাই করণীয় ছিল, আমরা বিশ্ববাসীকে এই একত্রতার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা গাজাবাসীর পক্ষে আছি। ফিলিস্তিনের আমাদের ভাই, তারা আমাদের মুসলমান ভাই, তাদের জন্য আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমরা তাদের সাথে আছি। আমরা ফিলিস্তিন অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমরা ফ্রি ফর ফিলিস্তিন। জি, আমরা সেই সুযোগ সরকারের কাছ থেকে কামনা করছি, কারণ তারা আমাদের মুসলমান ভাই, আর মুসলমান ভাইদের উপরে যে একটা দায়িত্ব সেটা আমরা দেখাতে চাই। আমরা চাই আমাদের মুসলমান ভাইদের উপরে আর কোনো নির্যাতন না হোক। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের একটা যাতায়াত ব্যবস্থা করে দেয় সরকার, আমরা সেখানে গিয়ে শহীদ হতেও রাজি। সৈনিকের সাথে ওরা পারে না, হ্যাঁ, আর এখন তো আমরা হচ্ছে 200 কোটি মুসলমান, এখনও আমাদের সাথে পারবে না। আমাদের সংখ্যা যতই হোক আমাদের ইমানি শক্তি অনেক বেশি, সো ওরা আমাদের সাথে পারবে না। এখন আমরা এখান থেকে সমর্থন জানাইতেছি তাদের পক্ষে। আমাদের যাওয়ার যদি কোনো হয়ে থাকতো অবশ্যই আমরা যাইতাম, অবশ্যই যে তাদের পাশে দাঁড়াইতাম। এখন যেহেতু যে পাশে দাঁড়াইতে পারতেছি না, দূর থেকেই তাদের পাশে আছি আমরা। প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের ইয়ার জন্য আমরা যত আমরা দেশের যুবক আছি, আমরা ইয়ারা আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। যদি প্রধান উপদেষ্টা আমাদের ইয়ার জন্য ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেয়, আমরা যাওয়ার জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভাইদের আমরা রক্ষা করার জন্য দরকার হলে আমরা আমার জীবন দেবো। আমরা তবু আমাদের ফিলিস্তিনের ভাইদের আমরা আল্লাহর ওছিলায় ইয়াতে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন হয়তো বা তারা তাদের ইয়ার যোগে বা তাদের কোনো স্বার্থের বিষয়ের জন্য তারা চুপ আছে, কিন্তু এখন আমরা যারা মুসলমানরা আছি, যারা মুনাফেক, যারা তারা কখনোই চাইবে না যে তাদের দাসত্ব থেকে তাদের আয় উন্নতি কমে যাক, তাদের বিভিন্ন থেকে তারা ওনারা প্রফিট পায় বা কিছু পায়, এগুলো বন্ধ যেন না হয়, এই জন্য বিশেষ অথবা ওনারা ফিলিস্তিনদের সমর্থন করতেছে না। হাতের আঙ্গুল কিন্তু 5টা সমান না, কিন্তু মোট করলে একত্রিত হয়ে যায়। আমাদের শরীরে যেরকম একটা লোম ছিঁড়লে গোটা শরীরটা শিউরে ওঠে, ঠিক তেমনিভাবে বিশ্বের মধ্যে একদম কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েল সেই কাজটা করেছে। সে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, গোটা মুসলিম জেনারেশনকে তারা উস্কে দিয়েছে। আমরা এর কঠোর নিন্দাবাদ জানাই এবং সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে, প্রধান উপদেষ্টা সাহেবকে বলতে চাই, উনি যদি আমাদেরকে একটা সুযোগ করে দেয়, আমরা আমাদের নামটা ওমর ইবনুল খাত্তাবের সাথে লাগাতে চাই, আমরাও শহীদ হতে চাই। আমরা ইমান দিয়ে লড়বো, আমরা অস্ত্র দিয়ে লড়বো না। বদরে 313 জন অস্ত্র দিয়ে লড়ে নাই, আমরা ইমান দিয়ে লড়েছি। এবং আমরা কঠোর নিন্দা জানাই যেন অতি বিলম্বে যেন গোটা বিশ্ব ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ জলদি নেয়। কারণ আমরা যত পিছনে যাচ্ছি তারা ততটাই সাহস পেয়ে যাচ্ছে, আমরা এর জন্য যতটা পিছনে যাব তারা অতটাই সাহস পাবে। এই কারণে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না, অতি বিলম্বে একটা পদক্ষেপ নেওয়া দরকার।